নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা সবার মনেই প্রশ্ন জাগে। সেটা হচ্ছে যে আজকেই আমি সকালবেলা দেখলাম যে কলকাতায় পিটা থেকে একটা অ্যাওয়ার্ড পাওয়া হয়েছে, যে এটা নাকি খুব ওয়েল, মানে ভেজিটেরিয়ান ফুড লাভারদের জায়গা। তো অবাক হবেন না, অনেকেই আজকাল কিন্তু ভেজ ফুডের দিকে ট্রান্সফার হচ্ছে। কারণ অবশ্যই এটার অনেক উপকারিতা আছে। আর তবে কি তাহলে অ্যানিমাল ফুড একদমই বন্ধ করে দেওয়া উচিত? সেটাও নয়। তো আমরা বাঙালিরা তো মাছে ভাতে বাঙালি, তো সেই জন্য একদমই বন্ধ করে দিতে বলছি না। তো চলুন না আজকে একটা আমরা কম্প্যারিজন করি, যে প্লান্ট বেসড খাবার থেকে আমরা কি কি উপকারিতা পাচ্ছি, নাকি অ্যানিমাল বেসড খাবার থেকে আমরা বেশি উপকারিতা পাচ্ছি। তো এটার মধ্যে কতটা আমাদের প্লান্ট বেস নেওয়া উচিত, কতটা আমাদের অ্যানিমাল বেস নেওয়া উচিত, যদি আমরা নন ভেজিটেরিয়ান হই, মানে আমরা নন ভেজও খাই আবার ভেজিটেরিয়ান ফুডও খাই। কিন্তু যারা ভেজিটেরিয়ান তাদের তো এটার মধ্যে জাস্ট আপনারা মিল্ক প্রোডাক্টটাই পাচ্ছেন অ্যানিমাল প্রোডাক্ট থেকে, আপনারা মাছ মাংস ডিম তো সেটা নিচ্ছেন না। বাট স্টিল আপনারাও এই বিষয়ে আপনারা জ্ঞান অর্জন করতেই পারেন, এটা একটা অ্যাওয়ারনেস ভিডিও আবার। তবে এটা নিয়ে কোনো যুদ্ধ নেই, দুটোরই কিছু ভালো মন্দ মিলিয়ে আছে। তবে আপনাদের যেটা ইচ্ছে হয় সেটাই নেবেন, যেটা আপনাদের মনে হবে আপনাদের ভালো লাগছে সেটাই নেবেন। বাট কোনোটাই অতিমাত্রায় করাটা কিন্তু ভালো নয়। বিশেষভাবে অ্যানিমাল প্রোটিন তো ডেফিনেটলি অতিমাত্রায় নেওয়াটা কিন্তু বিশেষভাবে ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। তো এবার চলে আসি প্লান্ট বেসড খাবার দাবার থেকে আমরা কি কি পেতে পারি। ফার্স্ট হচ্ছে আমরা বেনিফিটটাই আগে দেখা উচিত। প্লান্ট বেসড খাবার দাবারে সবসময় লো স্যাচুরেটেড ফ্যাট থাকে, তাহলে কোলেস্ট্রল কিছুতেই রাইজ হতে পারবে না। তো সেজন্যে অবশ্যই যদি রান্না বান্নাটা হালকা তেলে করতে হবে, ঘি মশলা প্রচুর দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে প্লান্ট বেসড খাবার দাবার খেলেও কিন্তু কোলেস্ট্রলের সমস্যা হতে পারে। তো সেজন্য রান্নার মিডিয়ামটা বা রান্না কিভাবে হচ্ছে সেটাও ইম্পর্টেন্ট। তবে যদি আমি বলছি যে প্লান্ট বেসড খাবার দাবার সাধারণত স্যাচুরেটেড ফ্যাটে কম থাকে, সেই জন্য কোলেস্ট্রল ইনক্রিজটা কম হতে পারে। এছাড়া প্লান্ট বেসড খাবার দাবারে ফাইবার সমৃদ্ধ, তাহলে সেক্ষেত্রে মানে সবুজ শাকসবজি ফলমূল সবই তো আমরা গাছ থেকে পাই, তাহলে এই প্লান্ট বেসড খাবার দাবারে প্রচুর ফাইবার। আর এই ফাইবারের জন্য এইগুলো ওয়েট লস জার্নিতে খুব সাহায্য করে। তো সেজন্য এটাও একটা ভালো, পেটটাকে অনেকক্ষণ ভরিয়ে রাখতে সাহায্য করে, যাতে বারে বারে ক্রেভিংটা না হয়। সেকেন্ডলি দেখা গেছে এই প্লান্ট প্রোটিন গুলোতে অতটা বেশি কিডনিকে লোড দেয় না, তাহলে সেক্ষেত্রে কিডনি পেশেন্টটাও অল্প বিস্তর এই প্লান্ট বেসড প্রোটিন খেতে পারে। তো সেক্ষেত্রে একটা নিরাপদ জায়গা খুঁজে পেতে পারেন কিডনি পেশেন্টরা। আবার ডায়াবেটিকদের জন্যও ভালো, এই প্লান্ট বেসড খাবার দাবার খেলে তাদের অতটা কোনো সমস্যা হবে না। ফাইবার সমৃদ্ধ খাবার বলে তাদের ব্লাডে সুগার স্পাইকটা অত বেশি হবে না। তো সেজন্য সেদিক থেকেও আপনারা নিরাপদ ফিল করবেন। আবার প্লান্ট বেসড খাবার দাবারের মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টস ভিটামিনস মিনারেলস এইগুলো পাওয়া যাচ্ছে। তো সেগুলো থেকেও কিন্তু স্কিনটা ভালো দেখাবে, ডাইজেশন ভালো হবে, তাই জন্য মনও ভালো থাকবে, সারাদিন দিনটাও ভালো কাটবে। তো এটা একটা কারণ হতে পারে। সবাই আজকাল অনেক মানুষ কিন্তু ইভেন আমরা বাংলাতেও যেটা প্রথমেই দিয়ে শুরু করলাম, দেখছি যে লোকে ভেজিটেরিয়ান ফুড খেতে কিন্তু বেশ উদ্বুদ্ধ হচ্ছেন, বেশ ভালোবাসছেন। আগেকার দিনে কিন্তু অনেককেই শুনতাম যে সবুজ শাকসবজি অত বেশি খাচ্ছেন না, কিন্তু মাছ মাংসটা আছে। কিন্তু আজকাল আমি অনেক পেশেন্টদের যখন তাদের ডেইলি রুটিনটা সার্ভে করি, তখন জানা যায় শাকসবজিতে বেশ বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরও কিন্তু ইন্টারেস্ট গ্রো করছে। একদমই নেই সেটা বলা যাবে না। তো এটা একটা গুড পজিটিভ এফেক্ট। কিন্তু এই প্লান্ট বেসড ফুড থেকে আমাদের নিউট্রিশনালি কোথাও গিয়ে আমরা আটকে যাচ্ছি না তো, কোথাও কিছু কম থাকছে না তো, যাতে যেটা অ্যানিমাল প্রোটিন থেকে সেটা পরিপূর্ণ হতে পারে। তো এটা নিয়েই আজকের আর একটা কথা আমি বলবো, যে এই ডিসঅ্যাডভান্টেজ গুলো কি হতে পারে প্লান্ট বেসড ফুডে। যদিও কম, কিন্তু কিছু তো ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে। তো চলুন ওগুলো আমরা জেনে নিই।
এই শাকসবজিতে কিন্তু ভিটামিন B12টা একটু কম থাকে, যেটা আমাদের পূর্ণতা পায় না তাহলে খাবার থেকে। সেকেন্ডলি, অনেকেরই এই ভালো করে যদি সেদ্ধ না হয় কোনো ডাল বা কোনো রাজমা, তাহলে অনেকের আবার গ্যাস ইনডাইজেশন হতে পারে, বা বেশি খেয়ে নিলেও অনেক সময় দেখা গেছে শাক, পালং শাক বিশেষভাবে, বা ফুলকপি, বাঁধাকপি, এগুলো থেকেও একটা ইনডাইজেশন হতে পারে। আবার এই যেরকম আমরা মাছ থেকে যতটা আমরা ওমেগা 3 পাই, যেটা স্কিনের জন্য খুবই উপকারী, সেরকম কিন্তু অতটা প্লান্ট বেসড থেকে আমরা পাই না ওমেগা 3টা। তো সেটাও একটা সমস্যা হতে পারে, কিন্তু হতে পারে পুরোটা পাই না, কিন্তু আবার ওয়ালনাট এগুলোতেও কিন্তু ওমেগা 3 আছে, কিন্তু হয়তো মাছ থেকে যতটা ওমেগা 3 পাওয়া যায়, যতটা বেনিফিটেড আমরা হই, সেটা হয়তো হয় না। আবার অনেককে দেখা গেছে সম্পূর্ণ যেহেতু অ্যানিমাল প্রোটিনকে ছেড়ে দিচ্ছে, সম্পূর্ণ অ্যানিমাল খাবার দাবার যেহেতু ছেড়ে দিচ্ছে, তো সেক্ষেত্রে তাদের কিন্তু অনেক সময় প্রোটিন ডেফিসিয়েন্সি দেখা যায়। কারণ এই প্লান্টের প্রোটিনগুলো অনেক সময় ভেবেচিন্তে হয়তো মিল প্ল্যানিং এ আপনারা ঢোকাতে পারছেন না, কারণ মিল্ক, কার্ড এগুলোও হয়তো আপনারা ছেড়ে দিয়েছেন, যেহেতু অ্যানিমাল বেসড কোনো খাবার দাবার আপনারা খাবেন না। তাই মনে করে করে হয়তো তখন সয়াবিন বা টোফু এইগুলো সবসময় খাওয়া হচ্ছে না, বা ডাল সেভাবে খাওয়া হচ্ছে না রেগুলার, তখন কিন্তু একটা প্রোটিন ডেফিসিয়েন্সি হতে পারে। সেই ক্ষেত্রে তখন কোনো সাপ্লিমেন্টেশন নিতে হবে, বা আপনাদের মনে করে করে রেগুলার প্রত্যেকটা মিলে প্লান্ট বেসড প্রোটিনই ইনক্লুড করতে হবে, যাতে ইমিউনিটিটা কোনোভাবে ধ্বংস না হয়ে যায়। তো সেক্ষেত্রে এটা মাথায় রেখে যদি করতে পারেন, প্লান্ট বেসড ডায়েট বা ভেজ ডায়েট নিতে কোনো অসুবিধা নেই, আপনি একদম নির্দ্বিধায় ভেজিটেরিয়ান হয়ে যেতে পারেন। কিন্তু যদি মনে প্রাণে না চান জোর করে যে না এটাই এখন ট্রেন্ড, আমাকে ভেজিটেরিয়ানই হয়ে যেতে হবে, এরম কোনো জোর জারি নেই। আপনাকে আপনার মন যা চায় আপনি তাই খেতে পারেন। তো অ্যানিমাল প্রোটিন মানেই সেটা দুর্বিষহ, সেটা খারাপ একবারেই নয়। এটা যখন পৃথিবীতে ক্রিয়েট হয়েছে, যখন ঈশ্বর সেটাকে ক্রিয়েট করেছেন, তার মানে সেটা সম্পূর্ণভাবে খারাপ নয়। এটার অনেক রকম অ্যাঙ্গেল হতে পারে। এটার হয়তো এটা থেকে যে প্রোটিনটা আমরা পাচ্ছি সেটা আমাদের ইমিউনিটি, আমাদের মাসেল বিল্ড আপে হেল্প করছে, যার জন্য দেখবেন খেলোয়াড়দের কিন্তু একটু অ্যানিমাল প্রোটিন নিতেই হয়। তো সেটা অনেকেই দ্বিমত হতে পারে যে ভেজিটেরিয়ানরাও তো খেলছে, তো সেক্ষেত্রে দেখবেন যদি অ্যানিমাল প্রোটিনটা হয় তাহলে মাসেল বিল্ড আপটা একটু ভালো হয়, সেটা একটা পজিটিভিটি। কিন্তু এখানে যদি আপনারা এবার ভাবেন যে কাউকে কিল করে এটা খাওয়া হচ্ছে, তো সেটা তো একটা দ্বন্দ্ব চলে আসে। কিন্তু যারা ছোটবেলা থেকে মাছ, মাংস, ডিম খেয়ে বড় হয়েছেন, হঠাৎ করে মন চাইছে না কিন্তু কোনো প্রেসারে আপনারা ভেজিটেরিয়ান হয়ে যাচ্ছেন, সেটা হবেন না। এই অ্যানিমাল প্রোটিন খাওয়া মানেই শরীরে প্রচন্ড ক্ষতি করে দিচ্ছে তা না, তবে হ্যাঁ, অতিমাত্রায় কিন্তু খাওয়া যাবে না। কারণ হয়তো আপনি ভাবছেন যে রেড মিট সব সময় খাওয়ার জিনিস নয়, কারণ এটার মধ্যে অনেকটা স্যাচুরেটেড ফ্যাট থাকে, তো সেটা কিন্তু, আর রান্না কোনো রেডমিটের যে হালকা পাতলা হয় এটা জানা নেই। তো সেজন্য যদি রেডমিট খেতে হয় মাসে একবার খাবেন, আপনার যদি কোনো হেলথের ইস্যুস না থাকে, কোনো সমস্যা নেই, ফ্যাটি লিভার নেই, আপনার ব্লাড প্রেশারের সমস্যা নেই, কোলেস্ট্রলের সমস্যা নেই, তাহলে মাসে একবার কি দুবার অল্প পরিমাণে খাওয়া যায়। তো সে ক্ষেত্রে অ্যানিমাল প্রোটিন একদম খারাপ সেটাও নয়, অ্যানিমাল খাবার দাবার একবারে খারাপ সেটাও নয়। আর ডিমের মধ্যে তো সব অ্যামাইনো অ্যাসিডস থাকে, এটা একটা ডিম মানে সব খাবারের মধ্যে বেস্ট ধরা হয়। তো সেজন্য একটা ছোট বাচ্চা কে রেগুলার যদি একটা কেন দুটো ডিম খাওয়ানো হয়, তার গ্রোথের জন্য হচ্ছে বেস্ট, তার বোন গ্রোথ, তার হেলথ, তার মাসেল গ্রোথ, তার বেড়ে ওঠার সাথে সাথে এই ডিম প্রচন্ড ইম্পর্টেন্ট। তো সেই জন্য ডিম দিন। আবার অ্যানিমাল সোর্স থেকে আমরা মিল্কও পাই, অ্যানিমাল সোর্স থেকে আমরা পনির পাচ্ছি, সেটাও কিন্তু অনেকটাই ভালো। আর ঘরে বানানো যদি ছানা বা পনির করা যেতে পারে, এর থেকে ভালো জিনিস আর হতে পারে না। তো সেজন্য কাউ মিল্ক থেকে আপনারা এটা বানান, তবে আপনাদের চয়েস হিসেবে এটাকে আপনারা ফ্যাট ফ্রি মিল্ক, ডাবল টোন মিল্ক, স্কিম মিল্ক এইগুলোকে আপনারা চুজ করুন, যাতে অতটা ফ্যাটের পরিমাণ চলে না যায় শরীরে। তো সেভাবে করতে গেলে আশা করা যায় কোনো সমস্যার সম্মুখীন আপনারা হবেন না। আর এই অ্যানিমাল সোর্স থেকে কিন্তু
মানে অ্যানিমাল ফুড সোর্স থেকে কিন্তু আমরা ভিটামিন B12 পাই, যেটা আমাদের নার্ভের গ্রোথ, আমাদের ব্লাড, এইগুলোর জন্য কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপরে যেটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের ব্রেন সেলস ফাংশনিং এর জন্য, আমাদের হার্টের হেলথের জন্য, আমাদের স্কিনের জন্য ভেরি ইম্পর্টেন্ট। সেটাও কিন্তু আমরা মাছ থেকে সবচেয়ে বেশি পাই, ফ্যাটি ফিশ গুলো থেকে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইভেন দেখা গেছে আয়রন বা জিঙ্ক যতটা অ্যানিমাল থেকে আমরা, অ্যানিমাল সোর্স অফ ফুড থেকে আমরা অ্যাবজর্ব হতে পারে বডিতে, সেটা কিন্তু প্লান্ট সোর্স থেকে অতটা হতে পারে না। তো সেক্ষেত্রে তাহলে বুঝতেই পারছেন সবেরই একটা তারতম্য দরকার। দেখা গেছে প্লান্ট বেসড ফুড যদি আমরা আমাদের প্লেটে 80% রাখি, কিন্তু তবুও 20% আমাদের অ্যানিমাল বেসড ফুড যদি আমরা রাখতে পারি, সেটা কিন্তু একটা সুন্দর ব্যালেন্সড মিল হয়। তো সেই জন্য আপনারা কিন্তু এটা ভেবে চিন্তে দেখবেন সব সময়। এবার যারা সম্পূর্ণ ছোটবেলা থেকে ভেজিটেরিয়ান বা কোনো কারণে তারা ননভেজ ফুড খেতে ভালোবাসেন না, তাদের কোনো জোড়াজুড়ি নেই, এটা একটা অ্যাওয়ারনেস। যারা খাচ্ছেন অনেকেই আজকাল ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছেন যে বাবা মনে হয় আমি অ্যানিমাল বেসড ফুড খাচ্ছি মানেই আমার শরীরের ক্ষতি হচ্ছে, সেটা কিন্তু নয়। আপনি যদি হালকা পাতলা রান্না করে তার সাথে যদি ম্যাচ করে কিছুটা বেশিটা প্লান্ট বেসড ফুড রাখেন, এভাবে যদি আপনার প্লেটটাকে সাজিয়ে নেন, তাহলে কিন্তু অতটা সমস্যা হওয়ার কারণ নেই। শুধুই আপনি এত এত অ্যানিমাল ফুড খাচ্ছেন, তার সাথে কোনো ফাইবার নেই, কোনো রকম সিরিয়ালস রাখছেন না, তাহলে সেক্ষেত্রে তখন গিয়ে সমস্যা হতে পারে। বা রান্নার মিডিয়ামটা কি ইউজ করছেন, সেটা বেশি পরিমাণে ঘি, বেশি পরিমাণে তেল আপনারা ইউজ করছেন, বা অনেক মশলা সেটাতে ইউজ করছেন, যেটা আপনার কিন্তু শারীরিক সমস্যা ঘটাচ্ছে। বা বাইরে থেকে কিনে কিনে সেই অ্যানিমাল বেসড ফুড গুলো খাচ্ছেন। বাড়িতে রান্না করে যদি একটা হেলদি রেসিপি বানানো যায়, তাতে তো কোনো সমস্যা নেই অ্যানিমাল বেসড ফুড খেতেও। তো প্লান্ট বেসড অ্যানিমাল বেসড দুটোই যদি এভাবে সাজিয়ে নেন, তাহলে দুটোই কিন্তু আমাদের হেলথের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর সুন্দরভাবে যদি রেগুলার প্ল্যানিং করে আপনারা এভাবে মিল প্ল্যানটা আগে থেকে করে নেন, তাহলে আপনারা কিন্তু একটা সুন্দর খাবারও পাচ্ছেন, মনও ভালো থাকছে। আর কোনো ভয়ে নিজের মনে রাখবেন না যে হয়তো এটা ভালো ওটা ভালো, এরকম নয়। দুটোরই একটা ব্যালেন্স করে যদি খাওয়া যায়, দুটোই ভালো। আজকে দুটোরই আমি একটা ডিফারেন্স বলে দিলাম। আর তারপরে এটা আপনাদের চয়েস, আপনারা কোনটা খাবেন কোনটা না খাবেন। নমস্কার।